नमस्कार बंधुरा आमी कृष्णा krishnashomekitchen आपनादेर आरो एकबार स्वागत। आज आमी आपनादेर जोन्नो निये चले एसेछि मात्र 3टी उपकरण दिये तैरी ओरियो चकोबार आइसक्रीम। बाच्चादेर खेते एटी खूबই भालो लागবে। आपनारा खूब सहजेই এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নিচে বেল আইকনটি ক্লিক করবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ওরিও চকোবার আইসক্রিম বানানোর জন্য প্রথমে আমি কড়াইয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। মধ্যে আমি দিয়ে দেব হাফ লিটার দুধ। এবার দুধটা হালকা গরম হয়ে এলে এর থেকে আমি অল্প একটু দুধ বাটিতে তুলে রাখছি। এবার আরেকটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার বা কর্ন স্টার্চ, আপনারা অ্যারারুটও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দেব হালকা গরম দুধটা যেটা আমি তুলে রেখেছিলাম। এবার ভালো করে আমি কর্নফ্লাওয়ারের সাথে দুধটা মিক্স করে নেব যাতে কোনো দানা বেঁধে না থাকে, একদম স্মুথ পেস্ট করে নেব। দুধ ভালো ফুটে গেছে। এবার এর মধ্যে আমি যে পেস্টটা করেছি সেটা আমি দিয়ে দেব। আপনারা অল্প অল্প করে মেশাতে পারেন, আমি একেবারে দিয়ে দিচ্ছি। এই সময় ফ্লেমটা হাইয়ে রাখবেন, বেশি আঁচে দুধটাকে এই সময় ভালো করে নাড়তে হবে, তাহলে দুধটা থিকনেসটা আরও বেড়ে যাবে। দুধটা ভালো মতো ঘন হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ চিনি। যেহেতু ওরিওটা মিষ্টি তাই আমি এর মধ্যে হাফ কাপ চিনি দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো টেস্ট অনুসারে দিয়ে দেবেন। এটা আমি খুব ভালো করে মিক্স করে নেব। আপনারা পাউডার সুগারও ব্যবহার করতে পারেন। এটা খুব ভালো মতো মিক্স হয়ে গেলে আমি আঁচ বন্ধ করে দেব। দেখুন দুধটা অনেক ঘন হয়ে গেছে। এবার দুধটাকে আমি ঠান্ডা হতে দেব। দুধ ঠান্ডা হয়ে গেলে দুধটা আরও বেশি ঘন হয়ে যাবে। এবার আমি একটা বড় ওরিও বিস্কিটের প্যাকেট নিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি ওরিও বিস্কুটগুলো ভেঙে ভেঙে নেব। এটা আমি ভালো করে গুঁড়ো করে নেব। আপনারা অল্প অল্প করে দিয়ে হামালদির সাথে গুঁড়ো করতে পারেন বা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। আপনারা এইভাবে অল্প অল্প করে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেবেন। দেখুন আমি এখানে গুঁড়ো করে নিয়ে দুধটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। দেখুন এটা কত সুন্দর ঘন হয়ে গেছে, একেবারে ক্রিমি হয়ে গেছে। এবার এর মধ্যে গুঁড়ো করে রাখা ওরিওটা আমি অল্প অল্প করে দেব এবং মিক্স করব। একেবারে সবটা দিলে দালা বেঁধে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এরকম করে দেখাচ্ছি, সেইভাবেই অল্প অল্প করে দিয়ে এইভাবে মিক্স করবেন। এর টেক্সচারটা কত ভালো আসছে, কত ঘন হয়ে যাচ্ছে। দুধটা খুবই ঘন হয়ে গেছে ওরিও মিক্স করার পর। একেবারে খাওয়ার সময় ক্রিমি ক্রিমি লাগবে এবং ওরিও ফ্লেভারটাও খুবই ভালো আসবে। এবার এটা খুব ভালো মিক্স হয়ে গেছে। এবার আমি দুটো কাচের গ্লাস নিয়ে নিয়েছি। আপনাদের কাছে আইসক্রিমের মোল্ড থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। আমি বাটির উপরে গ্লাসটা রেখে দিয়েছি। এবার আমি অল্প অল্প করে পুরো গ্লাসটা ভর্তি করে নেব। দুটো গ্লাসে আমি ভর্তি করে নেব, একদম পুরোপুরি ভর্তি করব। সুন্দর ক্রিমি ক্রিমি হয়ে গেছে। এবার আমি একটা বিস্কিটের প্যাকেট নিয়ে নেব। আপনারা অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করতে পারেন। আমি ভালো করে আটকে দিয়েছি। এবার ছুরি দিয়ে ওপরে একটা ফুটো করে দিয়েছি। এবার ওপর থেকে আমি কাঠি দিয়ে দিচ্ছি। আপনারা আইসক্রিমে কাঠি ব্যবহার করতে পারেন। আমাদের যেহেতু লকডাউন তাই আমি পাইনি বাজারে কিছু, এইভাবে আমি ভালো করে আটকে দিয়েছি। একটা ওরিও বিস্কিটের প্যাকেট নিয়ে নিয়েছি। প্যাকেটটা বড় ছিল তাই মাঝখান থেকে কেটে দিয়েছি। এবার এর মধ্যে আমি ওরিও মিক্সচারটা দিয়ে দেব। আপনাদের কাছে মোল্ড না থাকলে এইভাবে ব্যবহার করতে পারেন। পুরো চকোবারের মতো হবে দেখতে। এবার পুরোটা ফিল হয়ে গেলে এর মধ্যে কাঠিটা দিয়ে দেবো, নিয়ে সারা রাত জমার জন্য রেখে দেব। ফ্রিজে সারা রাত রাখার পর এটা পুরোপুরি জমে গেছে। এবার আমি একটা একটা করে সবগুলো খুলে দেখাবো যে কি সুন্দর জমে গেছে। দেখুন পুরোটা জমে গেছে। এবার ওরিও বিস্কিটে যেটা আমি রেখেছিলাম সেটা আমি দেখাচ্ছি। এটা আমি ছিঁড়ে বের করব। আপনারা ধীরে ধীরে বের করবেন যাতে ভেঙে না যায়। এটা শুধু খেতে খুবই টেস্টি লাগবে। যদি আপনাদের কাছে চকলেট অ্যাভেলেবেল না হয় তাহলে শুধুই খেতে পারেন, দারুণ ক্রিমি লাগবে খেতে। চকলেট মেল্ট করার জন্য আমি সসপ্যানে জল গরম বসিয়ে দিয়েছি। এর উপরে আমি একটা বাটিতে চকলেটগুলো রেখে দিয়েছি। এবার চকলেটটা দিয়ে খুব ভালো মতো নাড়বো। এইভাবে ডবল বয়লারে আপনারা চকলেটটা মেল্ট করবেন, ডাইরেক্ট করবেন না তাহলে পুড়ে যাবে। ধীরে ধীরে আপনারা এটা মেল্ট করে নেবেন। দেখুন পুরো মেল্ট হয়ে গেছে। গ্লাসের মধ্যে আমি চকলেটটা ঢেলে দিয়েছি। এবার আমি ওপর থেকে ডিপ করে নেব আইসক্রিমটা। এভাবে ডিপ করে তুলে একটুখানি আমি ধরবো, এক্সেস যাতে চকলেটটা পড়ে যায়। এভাবে কিছুক্ষণ রাখলেই পুরোটা জমে যাবে। খেতে অসাধারণ লাগবে, বাচ্চাদের খেতে খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।